অনেকবার সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, কিন্তু তারে যখনই বিয়ের কথা বলি সে আমারে বিয়ে করতে চায় না। অনেক রকমের ঘোর প্যাচ খাটায়। সে বলে যে পরে করব, কিছুদিন সময় দাও, আমার এই ব্যবসার কাজ আছে, আমার বাবা এই কইতাছে ওই কইতাছে, সবকিছু মেনে নিই। কিন্তু লাস্ট পর্যায়ে যখন তার সাথে সম্পর্ক করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার পেটে বাচ্চা আসে অজান্তেই, আমি সেটা বুঝতে পারি নাই। পরে তারে যখন এসব কথা বললাম সে তখন আমার সাথে সম্পর্ক রাখবে না বলে। আমি বললাম তোমার বাচ্চার মা হতে চলতেছি। তখন সে বলে তুমি তারে নষ্ট করে দাও, আমি এই সন্তানের বাবা না, আমি তোমারে বিয়ে করতে পারবো না। এক পর্যায়ে যে গ্রামের মানুষ জানাজানি হয়ে গেল, মাতাব্বরেরা আছে, এরা একটা বিচার বসালো। বিচার বসানোর পরে আমার মা বাপ আত্মীয় স্বজন এরা মিলে বের করে দিল গ্রাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটা জীবনের গল্প আপনাদের বলবো, যেটা আমার সাথে ঘটছে। এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে, আমি সেটা দোয়া করি। আমি একটা ছেলেরে ভালোবাসতাম, অনেক গরিব ঘরের মেয়ে, ছেলেটা অনেক বড় লোকের। তার সাথে রিলেশন হয়, রিলেশনে জড়ায় অনেক গভীরভাবেই। কিছুদিন পরে সে আমার সাথে গভীর হতে হতে এতটাই গভীর হয়ে যায় তার সাথে, আমি নিজেও বুঝতে পারি নাই যে তার সাথে কখন আমি শারীরিক সম্পর্কতে জড়ায় পড়লাম। এইভাবে আমাদের সম্পর্কটা 2 বছর এগিয়ে নিয়ে গেলাম। এর মধ্যে আরো অনেকবার সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, কিন্তু তারে যখনই বিয়ের কথা বলি সে আমারে বিয়ে করতে চায় না। অনেক রকমের ঘোর প্যাচ খাটায়। সে বলে যে পরে করব, কিছুদিন সময় দাও, আমার এই ব্যবসার কাজ আছে, আমার বাবা এই কইতাছে ওই কইতাছে, সবকিছু মেনে নিই। কিন্তু লাস্ট পর্যায়ে যখন তার সাথে সম্পর্ক করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার পেটে বাচ্চা আসে অজান্তেই, আমি সেটা বুঝতে পারি নাই। পরে তারে যখন এসব কথা বললাম সে তখন আমার সাথে সম্পর্ক রাখবে না বলে। আমি বললাম তোমার বাচ্চার মা হতে চলতেছি। তখন সে বলে তুমি তারে নষ্ট করে দাও, আমি এই সন্তানের বাবা না, আমি তোমারে বিয়ে করতে পারবো না। এক পর্যায়ে যে গ্রামের মানুষ জানাজানি হয়ে গেল, মাতাব্বরেরা আছে, এরা একটা বিচার বসালো। বিচার বসানোর পরে আমার মা বাপ আত্মীয় স্বজন এরা মিলে বের করে দিল গ্রাম থেকে। পরে এখন বর্তমান আমি ঢাকায় থাকি, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমার এই কষ্টের কথা শুনে যদি কারো যদি আমার প্রতি একটু মায়া দয়া হয়ে থাকে, তাহলে আমরা যদি পছন্দ করে থাকেন এই ভিডিওটা শেয়ার অপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন।